আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখতে, দেখতে শীত চলে আসলো। আর এই শীতের সময়টাতে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। তেমনি একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভাপা পিঠা। যারা পিঠা তৈরি করতে পারে না, তারাও কিন্তু খুব সহজেই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখানে একটা বাটির মধ্যে আমি ৩ কাপ আতপ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। ১/২ চামচ লবণ দিয়ে গুঁড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পানি। শুকনো চাউল হোক বা ভিজা চাউল হোক, একটু পানি দিয়ে কিন্তু গুঁড়িগুলো অবশ্যই মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এভাবে মোট করলে যদি দেখেন যে মোট হয়ে যাচ্ছে আবার গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা চালনি দিয়ে চেলে নিবেন। আপনাদের হাতের কাছে যে চালনি থাকে সেটা দিয়ে চেলে নিবেন। আমি এখানে একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি। এটার মধ্যে গুঁড়িগুলো ভালোভাবে চেলে নিব। গুঁড়িগুলো আমি চেলে নিয়েছি। এর মধ্যে আমি ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে একটু বেশি ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এরপর ভালোভাবে গুঁড়া দুধও গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি নারকেল কোরানো আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। নারকেলটা আমি একটু এমন বড় বড় করে কেটে নিয়েছি। এতে পিঠাটা মধ্যে দিলে খেতে ভালো লাগবে। এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নেট। ঢাকনার মধ্যে কিছুটা গুঁড়ি প্রথমে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। এরপর দিয়ে দিব নারকেল। এর উপরে আবারও কিছুটা খেজুরের গুড় দিয়ে দিব। খেজুর গুড়টা দেওয়া হলে এরপর উপরে আবারও গুঁড়ি দিয়ে দিব। হাত দিয়ে এভাবে একটু আলতো হাতে চেপে চেপে সেট করে নিব পিঠাটা। ঠিক এভাবেই ফলো করে পিঠাটা তৈরি করলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর খেতেও খুবই মজার হবে। এরপর নেট দিয়ে ঢেকে নেটটাকে মুড়িয়ে দিব। চুলায় একটা ভাপা পিঠার পাতিলে পানি গরম হতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে পিঠাটা দিয়ে দিব। জ্বালানিটা সরিয়ে এভাবে টোক্কা দিয়ে দিলেই পিঠাটা আলগা হয়ে যাবে। এরপর ঢাকনাটা সরিয়ে নিলেই হবে। এবার জালিটা মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট পিঠাটা ভাপিয়ে নিতে হবে। একইভাবে আমি আরেকটা পিঠাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সে একইভাবে নারকেল গুড় আর তার উপরে গুঁড়ি দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। এরপর জালি দিয়ে ডেকে জালিটাকে মুড়িয়ে দিতে হবে। পিঠাটা হয়ে গেছে। পিঠাটা আমি তুলে নিচ্ছি। এবার আরেকটা পিঠাও আমি দিয়ে দিচ্ছি। সে একইভাবে ঢাকনাটা সরিয়ে জালিটাকে মুড়িয়ে দিব। এভাবেই করে কিন্তু আপনারা খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারেন। তো আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো।
আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তো এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।